আসসালামু আলাইকুম। আমি মনে হয় সবচেয়ে বেশি চিন্তা করি নাকি না আমার মতো সবাই চিন্তা করে জানি না। এই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে ফেসবুকে মানে যথেষ্ট লেখালেখি চলতেছে। যাক, বেশ ভালো, অনেকে দোয়া করতে আছে, এটা করতে এটা করতে। আমার কিছু প্রশ্ন আছে। আমরা যারা দোয়া করতে আছি আমাদের কতটুকু ইমানের শক্তি বা ইমান মজবুত আছে তা আমি জানি না। ধরুন আমি একটা ভিডিও পোস্ট করলাম, আমি বাসত নামাজ পড়ি কিনা, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ হালাল খায় কিনা, তাদের ইমানের কতটা শক্তি আছে, ইমান তাদের আছে কিনা, এইটা তো প্রথমত দেখতে হবে যে আমি একটা জিনিস পোস্ট করতেছি আমি বাসত নামাজ পড়ি কিনা। এরপরে এটা নাম্বার ওয়ান, এত রাগ করার কেউ কিছু নেই। আগে নিজেকে নামাজ দিতে হইব, নিজের মধ্যে ইমান ধারণ করতে হইব, আমার ইমানি শক্তি থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করবো। দ্বিতীয় কথা হইলো, ফেসবুকে দেখলাম আবাবিল পাখিকে আবার আল্লাহর কাছে আসার জন্য অনুরোধ করতেছে অনেকেই ফেসবুকে। আমার প্রশ্ন হলো, তখনকার আবাবিল আসা আর এখনকার আবাবিল আসার মধ্যে একটু পার্থক্য চিন্তা করলে দেখেন। কাবা শরীফ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, এটা এটা আল্লাহ তাআলা নিজে বলছে যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব। আর একটা রাষ্ট্র, তাও আল্লাহর, ইহুদিরা তাও আল্লাহর, ইহুদি খ্রিস্টান মুসলমান যত বিধর্মী 18,000 মাকলুক সবই আল্লাহর। তা আল্লাহ গাড়ি ধ্বংস করবো? আর ওইটা হলো আল্লাহর ঘর, এটা স্বয়ং আল্লাহর নিজের ঘর। সে বলছে এটা কোরআন হাদিসের কথা, সে ওয়াদা করছে হ্যার ঘরে রক্ষা করবে আমরা না পড়লে। তবে কি আমরা চেষ্টা করি নাই? তখন কি চেষ্টা করে নাই? তখন চেষ্টা করছে। এখন প্রশ্ন হইল যে আমরা যে ফিলিস্তিনের রক্ষা করতে আমরা গেছি, ওরাই যুদ্ধ করিয়া টিকতে পারে নাই। আল্লাহ যত ওদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নিছে। এখন বিশ্বের এত মুসলমান কান্ট্রির এত বড় বড় এত পারমাণবিক এত কিছু থাকার পরও আপনারা কয়জনে গেছেন? প্রথমত হইল কি, আপনার ঘরে বসিয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবো না। কেমনে কবুল করবো? আল্লাহ যুদ্ধ যাইতে হইব। এটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, সবাইকে বলছি। আর সৌদি আরবে আমি বসবাস করি, সৌদি আরব সরকার কি গেছে? না তেল দিছে, না কোনো যুদ্ধে সাহায্য করছে। একটা দেশ যদি যুদ্ধ যাইতে হয় এবং সেই যুদ্ধ দেশটাকে সাহায্য করতে হইব। সরাসরি যদি আপনি কোনো সৈন্য বা কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও আপনাকে আর্থিকভাবে, যাতে অন্য কোনো রাষ্ট্র ওনাকে সাহায্য করার জন্য আসলে অন্তত সে চলতে পারে। আর সৌদি আরব বলেন, ইরান, কাতার, কুয়েত, যতই তেল রাজ্যগুলো যে দেশগুলো আছে, ওনারা তেল দিলে বা ওনারা আর্থিকভাবে সাহায্য করলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হইব, তারপর সৈন্য প্রেরণ করতে হইব। এখন আমার কথা হইল যে আমরা দোয়া কখন আল্লাহ কবুল করব? যখন আমরা যুদ্ধে যাব। ওখানে যখন আমরা যুদ্ধে নামবো তখন আল্লাহর কাছে দোয়া করে যুদ্ধে নামবো। আর আমরা যারা যেতে পারি নাই, তাদের ইমানই পাওয়ার আছে, ইনশাল্লাহ এরা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করব। ওই আবাবিল পাখি তো আল্লাহ এইভাবেই আনছে। যখন মুসলমানরা ব্যর্থ হয়ে গেছে, আর পারতেছে না, আর এখানে মুসলমানরা কি ব্যর্থ হয়েছে? ফিলিস্তিনে কোনো মুসলমানকে যুদ্ধ করতে, শুধু ফিলিস্তিনেরাই মরছে। ওনারা কী যুদ্ধ করবে? ওনাদের কী আছে? শুধু আগে যাইতে হইব, আপনার দোয়া কবুল হইব ইনশাল্লাহ, হবে না সেটা না, কিন্তু আপনাকে মাঠে নামতে হইব, ঘরে বয়ে দোয়া করলে হইব। যেমন কীরকম বিষয়টা, যেমন পরীক্ষার সময় অনেকেই কলম, আমরাও দেখছি ছোটোকালে হুজুরের দিয়ে কলম জারাই আনতে যায়। আর হুজুরের দিয়ে কলম জারাইলে তো হইব, নামের মধ্যে জ্ঞান থাকতে পারে ভাই। সবসময় পড়তে হইব, পড়া পাঠতে হইব, তারপর কলম ধরে নিতে হইব, এখন তো দোয়া চাইতে হইব। তা আমার দোয়া, আমি তো দোয়া এরকমই করি, কেউ দোয়া চাইলে যে ভাই আমি দোয়া করুম, কিন্তু জ্ঞান তো তোমার, তুমি পড়ালেখা যতটুকু করছো আল্লাহ তাআলা অতটুকুর মধ্যে তোমার ইনশাআল্লাহ সফল করবো। কারণ তুমি যদি বলা না করে যদি আমার কেউ ভাই দোয়া করে, দোয়া করলে কাম হইব? পরীক্ষাতে তোর আমি লাগতে হবে, আর আমার দোয়া তো আল্লাহ তোমার লিখে দিয়ে দিব না। বুঝতে হবে অনেক কিছু। ইনশাআল্লাহ সবাই এগুলো বুঝবেন। যে কোনো জিনিস আপনাকে চেষ্টা করতে হইব এবং আল্লাহর কাছে বলতে হইব, আল্লাহ আমি এই কাজে নামতেছি, তুমি তোমার বান্দাকে সাহায্য করো, ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবো। কিন্তু ঘরে বৈশা বা এমএ দোয়া করলে কাম হইব না। আবাবিল পাখি আল্লাহ তাআলা কইলি বাড়াই দিব না, কারণ এখন আবাবিলের ছাড়াই যুদ্ধ করার মতো মুসলমান আছে, তখন তো ছিল না, এই জন্য আল্লাহ আবাবিল পাঠাইছে।